এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর যেটা আমরা ভেদ তত্ত্ব পড়ছি, কোষে দেখি 13, সেটার থার্ড ভিডিও। প্রথম দুটো ভিডিওতে আমরা ভেদ তত্ত্ব নিয়ে আলোচনা করেছি এবং 1, 2 আর 3 অঙ্কও করেছি। আজকে আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4-এর 1 নম্বরটা বলছে y x-এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং y সমান যখন 9 তখন x সমান 9, x-এর মান নির্ণয় করি যখন y সমান 6। চলো এটাকে একটু বুঝি। y আর x-এর একটা ভেদ সম্পর্ক দেওয়া আছে, সেটা হচ্ছে y ভ্যারিজ রুট x। কি বলেছে? x-এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, সুতরাং y ভ্যারিজ x-এর বর্গমূল। এবং এখানে দুটো শর্ত দেওয়া আছে। একটা শর্ত হচ্ছে যখন y সমান 9 তখন x সমান 9। এটা হচ্ছে প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্তে বলছে y যখন 6 তখন x-এর মান বের করতে হবে। x সমান কত তোমাকে বের করতে হবে। আচ্ছা, শর্তকে আমরা পরে ব্যবহার করব, এই শর্তটাকে লিখে রাখলাম। এইটা দেওয়া আছে y ভ্যারিজ x। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা y সমান করব k ইন্টু রুট x লিখে নেব। আর কি লিখব? যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে y সমান হলো k ইন্টু রুট x। আচ্ছা, রুট x একটু তোমাদের অসুবিধা হতে পারে, সেই জন্যে তোমরা এটা করে নিতে পারো, বা দুই দিকের স্কোয়ার করে দাও। দুই দিকের স্কোয়ার করলে কি হবে? হয়ে যাবে y স্কোয়ার সমান k স্কোয়ার, আর রুট x-এর স্কোয়ার করলে কি হবে? x হয়ে যাবে k স্কোয়ার ইন্টু এক্স। এবার তুমি দেখতে পাচ্ছ, যদি তুমি ধ্রুবককে একদিকে রাখো, k স্কোয়ারকে একদিকে রাখলে y স্কোয়ার বাই এক্স সমান হয়ে গেল k স্কোয়ার। এখানে k স্কোয়ারকে তুমি ইকুয়াল টু p লিখে নিতে পারো, কারণ p ইকুয়াল টু ধরি p ইকুয়াল টু k স্কোয়ার। কেন করলাম আমি? কারণ পিও একটা ধ্রুবক, যদি ধ্রুবকের স্কোয়ার করো তো এটাও ধ্রুবকই হবে। তো আমরা এটাকে করে নিলাম y স্কোয়ার বাই এক্স, y স্কোয়ার বাই এক্স সমান পি। এবং পি কি? পি একটি ধ্রুবক। এবার আমরা এই দুটো যে শর্ত দেওয়া আছে, একে কাজে লাগাবো। একে কিভাবে কাজে লাগাবো? দেখো, পি সমান পেয়ে গেছি আমি এখান থেকে সূত্র। পি সমান হলো y স্কোয়ার বাই এক্স, y স্কোয়ার বাই এক্স। এবার প্রথম যে শর্তটা আছে, প্রথম শর্তটা থেকে তুমি কি করবে? পি এর মান বের করে নেবে, এই ধ্রুবকের মান বের করে নেবে। y সমান 9, তো y স্কোয়ার সমান কি হবে? 9-এর স্কোয়ার মানে 9 গুণিত 9। সেই সময় x এর মান কত? এইখানটা দেখবে y এর মান যখন বসালাম, x এর মানও আমাকে বসাতে হবে। দেখো, y স্কোয়ার ছিল, সেই 9 গুণিত 9 লিখলাম, কিন্তু ভাগে ছিল x এর মান 9, সুতরাং তুমি p এর মান পেয়ে গেলে কত? p এর মান পেয়ে গেলে 9। এবার তুমি দ্বিতীয় শর্তে আসো। প্রথম শর্তের থেকে কি করব? আমরা ধ্রুবকের মান বের করব। তারপরে দ্বিতীয় শর্তে যেটা আছে সেটা একই। দ্বিতীয় শর্তানুসারে p সমান y স্কোয়ার বাই এক্স
সুতরাং পি এর জায়গায় রাখবো 9 আর ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কত আছে? ওয়াই আছে 6, তো 6 গুণিত 6 আর নিচে আছে এক্স। তো এইটাকে এখানে করি একটু, এটাকে তির্যক গুণ করছো, 9 গুণিত এক্স বা 9 গুণিত এক্স সমান 6 6 36, বা এক্স সমান কত হলো? 36/9, কাটাকাটি হয়ে এক্সের মান হলো 4। দেখো দ্বিতীয় অঙ্কটা একটু মন দিয়ে দেখো, এইখানে দুটো জিনিস দেওয়া আছে। একটা আছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে। আবার দেওয়া আছে এক্স এক্স জেডের সঙ্গে ব্যস্তভেদে আছে। ব্যস্তভেদ কী করে লিখি? আমরা এইভাবে লিখি। এই দুটো ভেদ সম্পর্ক দেওয়া আছে। এবার দুটো শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত কি বলেছে? y যখন 4, y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5 আর x ইকুয়াল টু 3। আর দ্বিতীয় শর্তে আছে y সমান 16, z সমান 30 হলে x এর মান বের করো। এটাতে তোমরা একটা নতুন জিনিস শিখবে। যখন x ভ্যারিজ y, আবার আরেকটাই বলেছে x ভ্যারিজ 1/z। এর মানে কি? এর মানে হচ্ছে তোমরা যখন এই দুটোকে মিলাবে তখন একটা যৌগিক ভেদ তৈরি হবে। যৌগিক ভেদ কি হয়? এটা ওয়াইটা উপরে আছে, ওয়াইটা উপরে থাকবে, জেডটা নিচে আছে, জেডটা নিচে হবে। এক্স ভ্যারিজ ওয়াই বাই জেড, এইটা হচ্ছে যৌগিক ভেদ। একটা সরল ভেদে আছে, আরেকটা ব্যস্ত ভেদে আছে। যখন তিনটে রাশি থাকবে তখন যৌগিক ভেদ এইভাবে হবে, যেটা উপরে থাকবে উপরে, যেটা নিচে আছে নিচে। মানে এক্স ভ্যারিজ ওয়াই যখন জেড অপরিবর্তিত। এবার দ্বিতীয় কন্ডিশনে এক্স ভ্যারিজ 1/z যখন ওয়াই অপরিবর্তিত। তাহলে এই দুটোকে মিলালে পরে কী হবে? এক্স ভ্যারিজ ওয়াই বাই জেড। এইটাই হচ্ছে যৌগিক ভেদের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এবার আমরা আর এইটা দেখব না, এটা আমাদের এইটা দেখার বিষয়। তাহলে বা এইখানে এক্স সমান কি লিখব? সমান চিহ্ন দিয়ে তো একটা ধ্রুবক দিয়ে গুণ করব আর যেটা আছে সেইটাই লিখব। তাহলে ধ্রুবক সমান কি হয়ে গেল? দেখো ধ্রুবক সমান আমরা এখান থেকে কী বের করতে পারি? জেডটা যদি এই দিকে নিয়ে আসি তাহলে এক্স গুণিত জেড বাই ওয়াই। ধ্রুবক বের করতে হবে, আমরা জানি ধ্রুবক বের করতে হবে। ধ্রুবক বের করলে আমাদের সব কাজ হয়ে যাবে। তো ধ্রুবক সমান হয়ে গেল এক্স গুণিত জেড বাই ওয়াই। এখন আমাদের এইখানে ধ্রুবকের কাজ হয়ে গেল। আমরা এখন প্রথম শর্তে যেখানে এক্স ওয়াই জেড তিনটেই দেওয়া আছে সেইখান থেকে আমরা ধ্রুবক বের করতে পারি কি না? কারণ এক্স ওয়াই জেডের মান বসিয়ে দেব আর ধ্রুবক বেরিয়ে যাবে, অতি সোজা। তো প্রথম জায়গা থেকে আমরা বের করলাম কে সমান এক্স ইন্টু জেড বাই ওয়াই। তো কে সমান হলো এক্সের জায়গায় 3 রাখবো, গুণিত জেডের জায়গায় 5 রাখবো আর ওয়াইয়ের জায়গা 4 রাখবো। তাহলে কে সমান হলো 15/4। 15/4। এখন আমাকে এইটা প্রথমটার থেকে পাচ্ছি কের ভ্যালু। আর দ্বিতীয় মানে যেইখানে আমাকে বের করতে হবে দ্বিতীয় শর্ত, দুটো রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি বের করতে হবে। তাহলে তৃতীয় রাশির থেকেও আমরা যখন বের করব এই একই কাজ করব, বা
কে সমান এক্স জেড বাই ওয়াই, কিন্তু এইখানে এক্স জেড আর ওয়াই এর মান কোথা থেকে রাখবো? দ্বিতীয় শর্ত থেকে রাখবো। কে সমান এক্স ইন্টু জেড, এক্স এর মান বের করতে হবে, জেড এর মান এখানে আছে 30 আর ওয়াই এর মান 16, আর কে এর মানও আমি বের করেছি 15/4, 15/4। ঠিক আছে, কে সমান এক্স ইন্টু জেড বাই ওয়াই যেটা বের করেছি এইটাই বসালাম আমি দ্বিতীয় শর্তের জন্যে, এবং এইখানে ক্রস মাল্টিপ্লাই যখন করছি এক্স গুণিত 30 ইন্টু 4 ইকুয়াল টু 16 ইন্টু 15। ঠিক আছে, বা এক্স সমান কী হবে 16 গুণিত 15 উপরে থাকবে, আর যেটা জায়গা চেঞ্জ হবে ওটা নিচে চলে আসবে 30 গুণিত 4, 15 দিয়ে 30 কাটতে পারো, 15 দুগুণে 30 আর 4 4 16, আবার 2 দুগুণি 4। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ এক্সের মান বের করলে 2, এক্সের মান 2 হলো। একই ব্যাপার যেটা তোমরা প্রথম অঙ্কটা করলে দ্বিতীয় অঙ্কটায় একই জিনিস করলে, কিন্তু এটা একটুখানি, কারণ এটা একটা সরল ভেদে ছিল, একটি ব্যস্ত ভেদে ছিল, কিন্তু এইখানে তোমরা যৌগিক ভেদে করে নিলে এবং দেখলে কে সমান হলো এক্স জেড বাই ওয়াই। এবার প্রথম শর্ত থেকে তুমি কে এর মান বের করলে, দ্বিতীয় শর্তে কে এর মানটা বসিয়ে দিলে, যে তৃতীয় রাশিটা বের করার দরকার ছিল সেটা তোমরা এইভাবে বের করলে। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারছো, ভিডিওগুলো ভালো লাগছে, তোমরা একটা লাইক করো, একটু কমেন্ট দাও। চলো আমরা তৃতীয় অঙ্কটাও করি। দেখো তৃতীয় অঙ্কটা এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদ এবং জেডের সঙ্গে ব্যস্তভেদ আছে। ওয়াই সমান 5 ও জেড সমান 9 হলে এক্সের মান 1/6 হয়। এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তোমাকে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, এবং ওয়াই সমান 6 ও জেড সমান 1/5 হলে এক্সের মান হিসাব করে লিখি। তো দুটো জিনিস করতে হবে, একটা সম্পর্ক বের করতে হবে এক্স ওয়াই জেডের মধ্যে, আর তোমাকে দ্বিতীয় শর্ত থেকে এক্সের মান বের করতে হবে। তো একইভাবে আমরা করব প্রথম অঙ্কটার মতো, আগের অঙ্কটার মতো। এক্স ওয়াইয়ের সঙ্গে কী আছে? সরল ভেদে আছে। এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, আবার এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তো এটা আমরা যৌগিক ভেদ যখন করে নিই তখন কী করি? এটা বোঝাচ্ছে এক্স ভ্যারিজ ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড। এখন এই ভ্যারিজ চিহ্নটা সরাতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের সমান চিহ্ন দিতে হবে আর একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, কে ইন্টু ওয়াই বাই জেড, যেখানে তোমরা অবশ্যই লিখবে যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই যে সম্পর্কটা হলো এক্স ইন্টু জেড বাই ওয়াই সমান কে, এক্স জেড বাই ওয়াই সমান কে, এইটাই হলো তোমার সম্পর্ক। ঠিক আছে, এটা হলো তোমার একটা সম্পর্ক। এক্স জেড বাই ওয়াই সমান কি পাচ্ছ? তুমি একটা ধ্রুবক পাবে, সব সময় কনস্ট্যান্ট পাবে, এটা বদল হবে না কোনো ক্ষেত্রেই। দেখি কি কি ক্ষেত্র বলছি, মানে শর্ত এইখানে যে দুটো দেওয়া আছে। দেখো ওয়াই সমান, এখন প্রথম শর্ত ওয়াই সমান কি দেওয়া আছে? ওয়াই সমান দেওয়া আছে 5। এবার জেড সমান দেওয়া আছে 9। এইটা হলে এক্স হবে 1/6। এক্স কত? 1/6। এটা প্রথম শর্তে বলে দিয়েছে।
প্রথম শর্তে বলছে ওয়াই যদি 5 হয়, জেড 9 হলে এক্স কত হবে? 1/6। এবার দ্বিতীয়তে বলছে ওয়াই যদি ওয়াই ইকুয়াল টু যদি 6 হয় আর জেড 1/5, জেড যদি 1/5 হয় তাহলে এক্সের মান কত হবে? তো এখন তোমরা যদি আগের অঙ্কটা বুঝে থাকো তো অনায়াসেই এটাকেও করতে পারবে। কারণ কি করব, আমরা প্রথম যে কন্ডিশনটা আছে, প্রথম কন্ডিশনে আমরা পেয়েছি কে সমান এক্স ইন্টু জেড বাই ওয়াই। সুতরাং কে এর মান তোমরা বের করে ফেলবে। কি, এক্স হচ্ছে 1/6 গুণিত জেড কত? 9/5। 3 দুগুণী 6, 3 তিরিক্ষে 9, তাহলে হয়ে গেল 3/2/5, 3/2/5, মানে এটা হলো 3/10। কে এর মান যেটা ধ্রুবক, যেটা অশূন্য ভেদ ধ্রুবক, এটা পেয়ে গেলে তোমরা 3/10। এবার তোমার আর প্রথম শর্তের কোনো প্রয়োজন নেই। এবার আমরা চলে আসব দ্বিতীয় শর্তের থেকে। প্রথম শর্তের থেকে আমরা বের করি ধ্রুবকের মান, আর দ্বিতীয় শর্তে আমরা ওই ধ্রুবককে ব্যবহার করি, কারণ এখন আমরা ফর্মুলা তো জানি, এক্স জেড বাই ওয়াই সম্পর্ক তো এই সমান কে। এবার আমাদের দ্বিতীয় যে শর্তে যা বলেছে, এক্সের মান বের করতে হবে। এক্সের মানে এক্স চলরাশিকেই রাখবো, জেড এর মান 1/5, 1/5 লিখব, আর ওয়াই এর মান 6 এটা লিখব, সমান কে তো আমার পাওয়া আছে 3/10, 3/10। এবার আমরা তির্যক গুণ করে ফেলি। এটা হবে বা এক্স গুণিত 1/5 গুণিত নিচে আছে 10, 10 দিয়ে গুণ করব, সমান 6 গুণিত 3, 18 লিখতে পারো। এবার 5 নিচে আছে, 10 উপরে আছে, 5 আর 10 কাটাকাটি হবে 2, তাহলে হলো এক্স সমান, এই যে এক্সের সঙ্গে 2 গুণ আছে, তো 18/2 সমান 9। এক্স সমান 9 হলো একইভাবে যেমনভাবে প্রথমটা করেছো, দ্বিতীয়টা করেছো, তৃতীয়টাও ঠিক একইভাবে করছো, কোনো বিশেষ তফাৎ নেই।